আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনি সত্যি অবাক হতে পারেন। অনেকদিন ধরে ইউটিউবকে খুব কাছ থেকে আমি লক্ষ্য করছি। হয়তো আপনি ব্যাপারটা খেয়াল করেছেন কিন্তু পরিষ্কারভাবে ধরতে পারেননি। হঠাৎ দেখছেন কিছু চ্যানেল দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে, আর কিছু চ্যানেলের ভিউ অদ্ভুতভাবে কমে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন কি বদলে গেল? গত এক মাসে আমি অসংখ্য ভিডিও দেখেছি, প্রায় হাজার হাজার চ্যানেল বিশ্লেষণ করেছি ভালো করে। প্রথমে ভেবেছিলাম হয়তো তাদের থাম্বনেল ভালো, টাইটেল তাদের আকর্ষণীয়, বা ওয়াচ টাইম হয়তো তাদের বেশি, এই কারণে গ্রোথ হচ্ছে। কিন্তু গভীরে গিয়ে বুঝলাম খেলাটা শুধু এতটুকু নয়, ইউটিউবের অ্যালগোরিদম যেন অন্য একদিকে জোর দিচ্ছে। আমি দুইটা বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করেছি। প্রথম বিষয়, যেসব ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করা আছে, বিশেষ করে শর্ট ভিডিওতে, সেগুলো বেশি রিকমেন্ডেড হচ্ছে। শুধু তাই নয়, নতুন চ্যানেল যারা শুরু থেকে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট বানাচ্ছে, তারা দ্রুত বুস্ট পাচ্ছে। মনে হচ্ছে প্রোডাক্ট ভিত্তিক কন্টেন্ট অ্যালগোরিদমের কাছে বাড়তি কোনো গুরুত্ব। আরও অবাক করার মতো ব্যাপার হলো, পুরনো লং ভিডিও যেগুলো এক বছর বা তার আগে আপলোড করা হয়েছিল, সেগুলো হঠাৎ করে আবার দর্শকদের সামনে আসছে। কিছু পুরনো ভিডিও যেগুলো ভিউ হঠাৎ বাড়তে শুরু করেছে, পরে দেখলাম ইউটিউব নিজেই সেখানে প্রোডাক্ট অটো ট্যাগ করে যুক্ত করেছে। অর্থাৎ ক্রিয়েটর কিছু না করলেও প্ল্যাটফর্ম নিজে থেকেই ভিডিওটাকে নতুন করে ব্যবহার করতে শুরু করেছে। এতে ক্রিয়েটরদের কমিশন আসছে, আর ইউটিউবও সম্ভবত লাভবান হচ্ছে। ফলে এমন কন্টেন্টকে অগ্রাধিকার দেওয়া স্বাভাবিক নয়। দ্বিতীয়ত, এআই সম্পর্কিত কন্টেন্টের উত্থান। নতুন যেসব এআই টুলস, টিউটোরিয়াল বা ট্রেন্ডিং সফটওয়্যার নিয়ে কাজ করছে যারা, তাদের ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে বর্তমান ট্রেন্ড প্রযুক্তি নির্ভর বিষয়গুলোকে প্ল্যাটফর্ম বেশি সামনে আনছে। অন্যদিকে পুরনো ধাঁচের সাধারণ কন্টেন্ট কিছুটা চাপাও পড়ে যাচ্ছে। এগুলো পুরোপুরি আমার পর্যবেক্ষণ, এমন কোনো অফিসিয়াল ঘোষণা আমি দেখিনি। তবে আপনি যদি একই পরিবর্তন লক্ষ্য করে থাকেন, তাহলে বিষয়টা নিজের ভাবার সময় এসেছে। মানে নিজে থেকে একটু ভাবতে শিখুন, কারণ অ্যালগোরিদম বদলালে স্ট্র্যাটেজিও বদলাতে হয়। যদি আপনার চ্যানেলের ভিউ হঠাৎ কমে গিয়ে থাকে, বা আপনি গ্রোথ নিয়ে দুশ্চিন্তা থাকেন, তাহলে হয়তো কন্টেন্টের ধরন নতুন করে ভাবার সময় এসে গেছে। ইউটিউব সবসময় পরিবর্তনশীল, আর টিকে থাকতে হলে আমাদেরও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।